Hello everyone, this video is very interesting because আজকে আমরা আছি নদী ভ্রমণে and আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা আমাদের নদী ভ্রমণের সমস্ত সৌন্দর্য এমনভাবে দেখাবো যে আপনারা আগে কখনো দেখেন নাই। চলুন ভিডিও শুরু করা যাক। তিতাস নদীর মাঝে নদী ভ্রমণ, চলুন একসাথে সবাই মিলে রওনা দেওয়া যাক। আমরা আমাদের এলাকা থেকে একটি বাসে করে সবাই মিলে রওনা দিলাম নদীর উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা চলে আসলাম কুমিল্লা টু ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর ব্রিজে। আমাদের নৌকা, যেটার মাধ্যমে আমরা সারাদিন নৌকাতে সময় কাটাবো এন্ড অনেক মন মাস্তি হবে। সবাই আছে এখানে। ব্রিজে আসার পরেই প্রথমে আমরা আমাদের খাসি নামিয়ে নিই, এরপর আস্তে আস্তে সবাই মিলে সকল সরঞ্জামপত্র আমরা আমাদের নৌকাতে ওঠাতে থাকি। নৌকার সামনে এসেই প্রথমেই আমরা আমাদের রান্নার সকল সামগ্রী নৌকায় আস্তে আস্তে সেট করে নিই। এরপর মাঝি ভাই তার আপন গতিতে নৌকা চালানো শুরু করে এবং আমরা তারই সাথে তাল মিলিয়ে নৌকায় বসে পড়ি এবং প্রকৃতির সৌন্দর্যপূর্ণ দৃশ্য দেখতে দেখতে আমাদের আজকের নদী ভ্রমণের যাত্রা এখান থেকে শুরু হয়। তারই মধ্যে আমাদের সকালের নাস্তা সময় হয়ে পড়ে এবং আমরা নৌকার ছাদে বসে পড়ি নাস্তা করার জন্য। সকালের নাস্তা হিসেবে আমরা খাই আম, চিরা এবং দই, এবং এই শীতল আবহাওয়ার মাঝে আম, চিরা, দই খেয়ে ভ্রমণ শুরু করার মজাই আলাদা। এরপর প্রায় 2 ঘন্টা নৌকা ভ্রমণ করার পর আমরা একটা পাড়ে এসে পৌঁছাই আমাদের কাঙ্ক্ষিত খাসিটাকে জবাই করার জন্য। এরপর নৌকা থেকে নেমে খাসির পেছনে পেছনে ছুটতে থাকি জবাই করার উদ্দেশ্যে। পাড় সংলগ্ন একটা গাছের নিচে নিয়ে গিয়ে খাসিটাকে জবাই করি। তারপর সবাই মিলে হাতে হাত লাগিয়ে খাসির চামড়া ছিলে নৌকায় নিয়ে যাই। যেহেতু আমরা নদীতে ছিলাম তাই পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য নদীর পানিকেই কাজে লাগাতে হয়। তাই চামড়া ছেলানো মাংসটাকে নিয়ে আমরা নদীর পানিতেই এটাকে পরিষ্কার করার জন্য নেমে পড়ি। সুন্দরভাবে একটু সামনে গিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটাকে আবার আমরা নৌকায় নিয়ে আসি। তারপর মাঝি ভাই তার নৌকা ঠিক আগের গতিতেই চালতে শুরু করে এবং চলতে চলতেই আমরা লেগে পড়ি মাংস কাটার কাজে। তারপর পেঁয়াজ, মরিচ এবং রান্নার কাঁচামালের নানা রকম সামগ্রীগুলো সবাই একসাথে রেডি করতে থাকে। কাটাকাটি শেষে এখন মাংসগুলো পরিষ্কার করার পালা। ভালোভাবে মাংসগুলো পরিষ্কার করে নিয়ে একটা পাতিলে নিয়ে নিই। তারপর পেঁয়াজ কুচিগুলো পাতিলে রাখা মাংসের উপরে দেওয়া হয়। পেঁয়াজের উপরে আবার মরিচগুলো দেওয়া হয়। তার উপরেই আদা বাটা এবং রসুন বাটা সুন্দরভাবে মিশ্রণ করে দেওয়া হয়। এরপর প্রয়োজন মতো লবণ, মরিচ এবং মশলা দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে তার উপরে কুচি কুচি করা টমেটো দিয়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে রেখে দেওয়া হয় কিছু সময়ের জন্য। তারপর ভাতের জন্য চালগুলো একটা পাতিলে নেওয়া হয় এবং ছোট একটা বালতি দিয়ে নদীর পানি নৌকায় তুলে চালগুলো সুন্দরভাবে পরিষ্কার করা হয়। চুলায় আগুন জ্বালিয়ে পাতিল বসিয়ে দেওয়া হয়। যেহেতু আমরা নদীতে আসছি তাই আমাদের ভাত রান্না করার জন্য নদীর পানিকেই কাজে লাগাতে হয়। তাই বালতি দিয়ে চুলার উপরে বসানো পাতিলে পানি ভরাট করা হয় ভাত রান্না করার জন্য। পানি ভরাট শেষে পানিটা কিছুক্ষণ গরম হওয়ার জন্য এভাবেই রেখে দেওয়া হয়। তার মাঝে আমরা নদীর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাকি। তার মধ্যেই আমরা আরেকটা পাড়ে এসে পৌঁছাই গোসল করার জন্য। সো গাইস, প্রায় 3 থেকে 4 ঘন্টা জার্নি করার পর এই বোটে নৌকাতে বসে থাকতে থাকতে জার্নি করার পর আমরা শালগাঁও এসে পৌঁছাইছি। এন্ড এখানে হচ্ছে একটা শালগাঁও মাঠ আছে, স্কুল মাঠ এবং ঈদগাহ মাঠ, দুইটা একসাথেই স্কুলের মাঠেই। তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে এখন ফুটবল খেলবো। তো চলুন আপনাদেরকে পাখির চোখে ফুটবল খেলার দৃশ্য দেখাই এন্ড কিছু সিনেম্যাটিক ভিউ এনজয় করেন।
তো এতক্ষণ আমরা সবাই গোসলের প্রিপারেশন নিয়ে গোসল করে আসছি, কারণ সবাই দুই দিকে দুইজন চলে গেছে, অনেকে পুকুরে গেছে। মূলত এই তিতাস নদীর পানি ভালো না, যার কারণে হচ্ছে আমরা পুকুরে গোসল করছি, আমরা অনেকে নদীতে গোসল করছে। তো এখন হচ্ছে আমাদের খাবারের পালা। এই যে সবাই ওই যে ওইখানে গাছের তলায় বসে আছে, ঠান্ডা বাতাস উপভোগ করতেছে, এন্ড আমাদের খাবার তৈরি হইতেছে। 10 মিনিটের মধ্যেই মেবি খাবার হয়ে যাবে। তো গাইজ এখন হচ্ছে আমরা বোটে উঠতেছি, এন্ড মাঝখানে যেয়ে আমরা বোটের মধ্যে খাবার খাবো। সারাদিনের এই কষ্ট করে বানানো সুস্বাদু খাসির মাংস আর ভাত, আহ কি যে শান্তি। কাঠপোড়া রোদের মাঝে ভাত মাংস নিয়ে বসে এই রোদের মাঝখানে নদীর মাঝে বসে বসে ভাত খাওয়ার আনন্দটাই আলাদা। আহ, প্রাণ ভরে গেল। সো গাইস, এখানে হচ্ছে আমরা 15 মিনিটের জন্য ব্রেক দিছি। মূলত আমাদের এই নৌকার তেল নিতে হবে, দ্যাটস ওয়াই। এন্ড আমাদের যাত্রাপথ মানে আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি। মূলত আমরা ব্রাহ্মণবাড়িয়া যাব, তারপরে এখান থেকে হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশনে বাস দিয়ে ফিরে যাব। এন্ড এখানে হচ্ছে আমরা একটু স্টে করছিলাম 15 মিনিটের জন্য, এন্ড এখানে সবাই আছে। 15 মিনিট লেস দেন হয়ে গেছে। সো এখন আমরা আবার আগের গতিতে চলার চেষ্টা করবো, এন্ড বিকাল টাইম হয়ে গেছে, নাস্তা টাস্তা করবো, এন্ড আপনাদের সাথে উপভোগ করে আমরা বাড়ির দিকে ফিরে যাব। ভাই, আপনার আজকের ভ্রমণের আপনার অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করেন। যেমন অনেক ভালো লাগতেছে। তারপর সাব্বির? জি আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া যে জীবনের ফার্স্ট এরকম একটা জার্নি করতেছি, অনেক ভালো লাগতেছে। শাহজাহান ভাই কিছু বলেন। ভাইয়া খাবারটা অনেক কষ্ট পেয়েছি ভাইয়া, খুব কষ্ট হয়েছে। কেন? রোদ্র তো। আচ্ছা, রোদের কারণে। বলো যে রোদ্র কারণে। আচ্ছা, এখন আমরা ব্যাক করি। তবে আমাদের নাস্তার মধ্যে আজকে কি কি থাকবে একটু আপনি বলেন। নাস্তার মধ্যে তেমন কিছু না, এখন আমরা আনারস খাবো। আনারস খাওয়ার পরে একটু রেস্ট নিব, তারপর আমাদের আবার খাসি দিয়ে খিচুড়ি রান্না হবে। মাশাআল্লাহ। আমাদের সাইফুজ্জামান ভাইয়া অপু আনারস দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবে, সে বিভিন্ন উপকরণ দিয়ে আজকে সুন্দর একটা উপহার আমাদেরকে দিবে, আমরা খুব এনজয় করে খাবো সেটা। বিকাল নামতেই নদীর মাঝামাঝি শীতল বাতাস এবং বৃষ্টির ঢল পড়তে থাকে। তারই মাঝে বৃষ্টি চলে আসে এবং আমরা সকলে মিলে নৌকার ছাদের নিচে চলে আসি এবং কিছুজন উপরে রয়ে যায় নদীর মাঝামাঝির বৃষ্টির অনুভবটা নেওয়ার জন্য। আস্তে আস্তে বৃষ্টিও থেমে যায় এবং আমাদের সন্ধ্যার খিচুড়ি রান্নার কার্যক্রম শুরু হয়ে যায়। এবং সন্ধ্যায় সুস্বাদু খিচুড়ি খেয়ে আমাদের আজকের নদী ভ্রমণের যাত্রা এখানেই শেষ হয়। আর যারা এই নদী ভ্রমণের যাত্রাটাকে এত সুন্দরভাবে পরিচালনা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।